মাত্র 10 টাকার সুজি দিয়ে গাল ফুলানো পিঠা। গাল ফুলিয়ে যদি এই পিঠা প্যানে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা পিঠাই নাকি ফুলে ফুলে ওঠে। আসলে তো সত্য। এইভাবে করে কে কে বানাতে পারেন বলেন তো? আর না পারলে আজকে শিখে নেন। যারা নতুন রাঁধুনি আছেন, ব্যাচেলার ভাইরা, তাদের জন্য এই সহজ গাল ফুলানো পিঠার রেসিপি। যখনই প্যানের মধ্যে দিবেন, গালটাকে ফুলিয়ে দিবেন, পিঠাও এরকম ফুলকো ফুলকো হবে। আর মাত্র খরচ হবে 10 টাকা। 10 টাকার সুজি দিয়ে এই পিঠা তৈরি করতে পারবেন। প্যানে দিয়ে দিলাম আমি পানি, এখানে 1 কাপ পরিমাণ পানি আছে, আর তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, যেহেতু মিষ্টি পিঠা। চিনির পরিমাণটা এখানে প্রায় হাফ কাপের চেয়ে একটু কম হবে, বেশি না। তো চিনিটা আসলে যে যতটা খেতে পছন্দ করেন, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। এখানে এলাচি পাউডার দিলাম খুবই সামান্য 1 চিমটি পরিমাণ। আর সুজি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ। এখন খুব ভালো করে সুজিটাকে কুক করে নেব। হয়তো বুঝতে পারছেন, কেউ যদি মনে করেন সুজি এই পর্যায়ে দেওয়ার পর মনে হচ্ছে পানি কম হয়েছে, তাহলে কিন্তু একটু গরম পানি অ্যাড করে নিতে পারবেন। আর যদি মনে হয় পানি বেশি হয়েছে, সেই ক্ষেত্রে সামান্য পরিমাণ আটা অ্যাড করে দিবেন। এতে করেই কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। তো এই তো আমার ডো কিন্তু রেডি। তারপরেও আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না প্যানের গাটা ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ আটা অ্যাড করে দিলাম, এতে করে সুন্দরভাবে পিঠাটা তৈরি হবে। আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে কিন্তু এটাকে মথে নিব। খুব বেশি সময় ধরে মথা লাগবে না, যেহেতু সুজি অনেক সুন্দরভাবে কিন্তু অল্প সময় মথা হয়ে যাবে। জিনিসপত্রের যেই দাম, মাঝে মাঝে যদি একটু কম খরচে বিকালের নাস্তাটা তৈরি করা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? নিজে যেমন খুশি আর পরিবারের সবাই খেয়েও কিন্তু শান্তি। অল্প দামের জিনিসগুলো যদি আমরা একটু বেশি করে বানাই, সবাই কিন্তু পেট ভরে খেতে পারে। আর যদি বেশি দামের জিনিসগুলো অল্প করে বানাই, দেখা যায় একটু খাওয়ার পর আফসোস থেকে যায়, যদি আর একটু খেতে পারতাম, তাই না? তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। এখন আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটির পাতলাটা কেমন হবে, আমরা 2টা রুটি একসাথে করলে যেরকম মানে একটা থিকনেস আসে না, ঠিক ওরকম দেখে হয়তো বুঝতে পারছেন। এরকম একটা কুকি কাটার অথবা স্টিলের বাটি বা কাপ মগ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। যাই হোক, এখন কিন্তু আমি সবগুলোকে ছোট ছোট করে মানে এরকম রুটির মতো করে নিচ্ছি। চাইলে আর একটু বড় করে করা যায় বা একটু ছোট করে করা যায়। কেমন লাগছে আজকের রেসিপি? ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে শুক্রবার বিকেলবেলা নাস্তাটা তৈরি করে ভাইয়াকে নিয়ে জম্পেশ আরাম করে খাবেন, কারণ এটা কিন্তু অনেক মজার একটা নাস্তা। দেখতেও অনেক কিউট, খেতেও দারুণ লাগে। তবে একটু বেশি করেই বানাবেন, যেহেতু পাতলা পাতলা একজনই কিন্তু 10-12টা খেয়ে নেবে। তো এই তো আমার প্রথম বেচটা কিন্তু হয়ে গেল। এরকম করে আমি কয়েকটা বেচে সবগুলোকে ভেজে নেব। তো ভাজতে ভাজতে কিন্তু গরম গরম খেতে যেমন ভালো লাগে, ঠান্ডা হলেও কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আমি কিন্তু এক এক দিক দিয়ে তৈরি করতে থাকি, আরেক দিক থেকে ইঁদুরের মতো সব নিয়ে নিয়ে খেতে থাকে সবাই। এরকমই আমার বাসায় নাস্তা বানানোর পর মানে নাস্তা যে ফুল রেসিপিটা দেখাবো ওরকম কোনো সিচুয়েশন পাই না, মাঝে মধ্যে দেখা যায় শেষ হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ অনেকগুলো আজকে আপনাদেরকে দেখাতে পারলাম। কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। মাত্র 10 টাকার সুজি দিয়ে গাল ফুলানো পিঠা। গাল ফুলিয়ে যদি এই পিঠা প্যানে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা পিঠাই নাকি ফুলে ফুলে ওঠে। আসলে তো সত্য। এইভাবে করে কে